কথা রাখেনি সারদা। ছোট একটি বাসার স্বপ্নের পেছনে ছুটে সর্বশান্ত আমানতকারীরা। 20 বছর আগের একদিন স্বপ্ন দেখার শুরু। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার রোডের ধারে ভাষা কঞ্চৌকিতে কয়েকশো বিঘা জমির ওপর শুরু হয় সারদা গোষ্ঠীর সারদা গার্ডেন বা সারদা সিটি নামে এক আবাসন প্রকল্পের কাজ। নিজের বাড়ি বানানোর জন্য এক টুকরো জমি পেতে সারদা প্রপার্টির মাসিক সঞ্চয় প্রকল্পে মোটা টাকা জমা রাখেন অনেকেই। কিন্তু অভিযোগ, প্রতিশ্রুতি সার, এখনো পর্যন্ত জমি পাননি অনেকে। কেউ কেউ জমি পেলেও অভিযোগ, যতটা জমি দেওয়ার কথা ছিল এই 20 বছরে কোনো ক্রমে তার অর্ধেকটা মিলেছে। 98 পর্যন্ত টাকা দিয়েছে, 2000-3000 করে রসিদ আছে, সে নিয়ে আমরা ছেড়ে দিয়েছি। 2007-এ খুব দৌড়াদৌড়ি করে ওই সল্টলেকে অফিসে ঠিক দৌড়িয়ে 2010-এ একটা পিছনে এই মার্কেটের পিছনে 2 কাঠা জায়গা দিয়েছে, 4 কাঠা সে খেয়ে গেছে ওরা 2 কাঠা। আবাসিকদের আরও অভিযোগ, পেরিয়ে গিয়েছে 20টা বছর, সারদা সিটিতে উপযুক্ত পরিকাঠামোই তৈরি হয়নি। পানীয় জল আনতে হয় দূর থেকে, রাস্তা আলোর অবস্থা তথৈবচ। সারদা সিটির ভেতরে বাজার তৈরির আশ্বাস দিলেও এখনো পর্যন্ত যে কে সেই। এখানে রাস্তাঘাট তো ঠিক নেই, একদম রাব্বিশ ফেলার রাস্তাঘাট, গার্বেজ ফেলার কোনো জায়গা নেই, আর জল নেই, কর্পোরেশনের জল নেই, খাবার জল নেই, আমরা বাইরে থেকে আনি। অনেক রকমের দেওয়া হয়েছিল যে এখানে পোস্ট অফিস হবে, সিকিউরিটি অফিস হবে, প্লেগ্রাউন্ড হবে, স্কুল হবে, তো সেগুলো মাঝে মাঝেই ওগুলো আসে, একটা করে প্ল্যাকার্ড বসে যায় এখানে ওখানে, তারপর আবার কিছুদিন পর উধাও হয়ে যায়। আবাসন প্রকল্পের ভেতরেই ছিল সারদা গোষ্ঠীর একটি অফিস, কিন্তু কয়েক মাস হলো সেটিও তালাবন্ধ। খুলে ফেলা হয়েছে অফিসের বোর্ড। তার উপর একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে এখন গ্রেফতার সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। আদৌ কি মিলবে জমি? জমি না মিললে ফেরত মিলবে টাকা, চিন্তায় আমানতকারীরা। সঞ্জয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।